তো প্রসুন্দা যেটা বললেন যে অবশ্যই আমরা একটু স্টার পজিশন নিয়ে আজকে আলোচনা করব, কারণ এই গ্রহ গোচর এবং অর্থাৎ নাক্ষত্রিক গোচর আমাদের জীবনের অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একটু আগে আমি নিউজে শুনছিলাম যে একটি ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ হয়েছে, একটু বহুতলের উপর সেটি ভেঙে পড়েছে এবং সঙ্গে বোধহয় একজন সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন। তো বলেছিলাম প্রসুন্দা, মঙ্গলের বছর, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং ভয়াবহ বিমান দুর্ঘটনার চান্সেস আছে। তো এই যে ব্যাপারগুলো, তা আজকে যে গোচর দুটি নিয়ে আমি আলোচনা করব সেটির মধ্যে দুটো ভাগ করে নিই। একটি হচ্ছে রবি এবং বৃহস্পতি অর্থাৎ গুরু। রবি প্রবেশ করছেন মিথুন রাশিতে এবং সেটা হচ্ছেন 13ই জুন তারিখে। রবিকে মনে করা হয় গ্রহদের মধ্যে পিতৃকারক গ্রহ। ওই দিন বৃষ রাশি অতিক্রম করে তিনি মিথুনে প্রবেশ করছেন এবং একই দিনে বৃহস্পতি, যাকে দেব গুরু মনে করা সব থেকে বড় প্ল্যানেট, তিনি সন্ধ্যা 6:56 কিন্তু গুরু অস্ত যাচ্ছেন। অস্তমিত হচ্ছেন বৃহস্পতি। তার পাওয়ার এবং যে তার ধরুন যে ক্ষমতা সেটা অনেকটা কমছে। যেমন সানসেটের পর সূর্য থাকেন মানে, কিন্তু তেজটা কমে যায়, ঠিক সেরকম বৃহস্পতির তেজ এবং তার অমৃত দৃষ্টি যেটাকে বলে সেটা প্রভাব কিন্তু রাশিগুলোর ওপর কমবে। পুনরায় বৃহস্পতির উদয় হবে, সেটাও বলে দিচ্ছি, যা অনেকে আপনারা জানতে চান ডিটেলে, যে পুনরায় বৃহস্পতি উদিত হবে 9 জুলাই ভোর 4:13। অস্ত যাচ্ছেন বৃহস্পতি 13ই জুন তারিখে 6:56 এবং পুনরায় উদিত হচ্ছেন 9 জুলাই ভোর 4:13। 26 দিন ধরে গুরু অস্তমিত হয়ে থাকবেন। তার ফলাফল যেটা, অবশ্যই আমি ট্যারো কার্ডসের কাছে এই ব্যাপারে আসবো, এবং অনেক হওয়া কাজ কিন্তু আটকে যাবে। ধরুন আপনার চাকরিটা মোটামুটি কনফার্মেশন হয়ে গেছিল, হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পৌঁছতে লেট হওয়া, অর্থাৎ জয়েনিংটা দেরি হবে। বিয়ে ঠিক হয়ে গেছে, কথাবার্তা সমস্ত কিছু রেডি, শেষ মুহূর্তে দেখলেন অনির্দিষ্ট কারণের হয়তো পাত্রের ঠাকুমা মারা গেলেন, ব্যাস 1 বছর না হলেও 3 থেকে 4 মাস তো মিনিমাম সেক্ষেত্রে পেন্ডিং থাকলো বিয়েটা। তো এই থেকে, এবং আরেকটা জিনিস প্রসুন্দা আমি সাবধান করতে চাইবো আমার প্রিয় দর্শকদের, যেটা হচ্ছে যে মনোমালিন্য নিয়ে কিন্তু খুব সাবধান। অর্থাৎ দাম্পত্য জীবনে মনোমালিন্যের ফলে সঙ্গে সঙ্গে কি ডিভোর্স হয়ে যায় মানুষের, তা না, কাঁচের দেয়ালে একটা চিড় পড়ে যায়, যে তারপর ধীরে 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 ফাটলটা হয়। প্রথম দিনই কারো স্বামী স্ত্রী ঝগড়া হলে সেটা আদালত অব্দি যায় না, নেভার এভার। এটা আমাদের দেশের কালচার তো নয়। তো সুতরাং কিন্তু মনোমালিন্য হওয়ার ফলে দাম্পত্য সম্পর্কে কিন্তু বড় সড়ো চিড় ধরার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি হচ্ছেন স্টেবিলিটি দেন। মানে বিয়েটা কখনোই আমাদের দেশে ওয়ান ডে ইনিংস না, বিয়েটা একটা স্টেবিলিটি, একটা ধারণ এবং বহনের নাম। তো সুতরাং সেক্ষেত্রে হতে পারে, এবং যারা পার্টনারশিপ বা পারিবারিক ক্ষেত্রেও যাদের পার্টনারশিপ ব্যবসা রয়েছে, ভাইয়ে ভাইয়ে কনফ্লিক্ট হতে পারে। এবং ধরুন 2 বন্ধু পার্টনারশিপে 25 বছর ধরে ব্যবসা করছেন, সেক্ষেত্রেও কিন্তু বড় সড়ো মনোমালিন্য বা সামান্য কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি থেকে 2 পার্টনার আলাদা হয়ে যেতে পারেন। এগুলো আপনাদের একটুখানি সাবধান